بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا لا يسمعون فيها لغوا إلا سلاما ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا الله أكبر بسم الله الرحمن الرحيم আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কিছু কিছু ইলম আছে যা বান্দার কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার আগামী কালকে কি রিজিক হবে তুমি জানো না, সেই রিজিকের ফয়সালা আমার জানা আছে। বৃষ্টি কখন হবে, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে পাঁচটা বিষয় আল্লাহর জানা। এর মধ্যে এক নাম্বার হলো কিয়ামত কখন হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হবে। আগামীকালকে তোমার কি রিজিক, কোথায় তুমি খাবে তাও তুমি জানো না। বিআইয়ি আরদিন তামুত, কোথায় তোমার কোন জমিনে মৃত্যু হবে কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ তাআলা। জরায়ুর ভিতরে মার পেটের মধ্যে কোন সন্তানটা আছে, কি আকৃতি কেউ জানে না, কে জানেন? আল্লাহ তাআলা জানেন। এই জন্য আমরা জীবনের সকল জায়গায় ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাগুলোকে ভালোবাসেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলা যারা আল্লাহর প্রতি ভরসা রাখে তাদেরকে খুব ভালোবাসেন। যার আল্লাহর প্রতি পূর্ণ ভরসা আছে তার মধ্যে কোনো অস্থিরতা কখনো কাজ করবে না, পেরেশানি কাজ করবে না, হার্ট স্ট্রোক সহজে করবে না, রোগী সহজে হবে না, কারণ সব ফয়সালা কার?
এর চাইতে প্রশান্তি কিছু নেই। কোরআনে কারীম সবচেয়ে বড় ঔষধ। বড় একজন রোগী সিঙ্গাপুর চিকিৎসা করেছেন, এই রংপুরি তার বাড়ি, বসুন্ধরা গ্রুপে তিনি চাকরি করেন, বড় একজন তিনি কর্মকর্তা। তিনি সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিলেন, ইন্ডিয়াতে গেলেন, বড় বড় চিকিৎসককে তিনি দেখালেন, কেউ কোনো চিকিৎসা দিতে পারলো না। হঠাৎ করে আমার সঙ্গে একদিন দেখা, আমাকে জড়িয়ে ধরে বলছে, হুজুর আপনাদের আলোচনায় আমার অসুখকে সুস্থ করে দিয়েছে। বললাম আপনি সুস্থ হলেন কেমন করে, কি শুনেছেন, কি আমল করেছেন আপনি সুস্থ হয়ে গেলেন? বলতেছে কোরআনে কারীমের একটা শব্দ আমাকে চেঞ্জ করে দিয়েছে, আমি ভালো হয়ে গেছি। লা তাহজান, হতাশ হইও না। লা তাহজান, চিন্তা করো না, হতাশ হও না, ভরসা করো কার উপরে? আল্লাহর উপরে। এই তাওয়াক্কুল, এই হতাশা যার না থাকবে, তাওয়াক্কুল যার থাকবে, সে কখনো অসুস্থ হবে না সহজে। কারণ ওই বান্দা স্থির চিত্ততা নিয়ে থাকবে, কারণ ফয়সালা সবকিছু হয় কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ যখন করতে নেন, আমার আপনার চিন্তা করতে হয়, কত পরিকল্পনা করতে হয়। আমার আল্লাহর কোনো প্ল্যান লাগে না। আমার আল্লাহ কোনো কাজ করতে গেলে শুধু তিনি ইঙ্গিত দিয়ে দেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোনো কাজের যখন ইচ্ছা করেন, শুধু বলেন কুন, হয়ে যাও। সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডও লাগে না, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। এমন সুপ্রিম পাওয়ার একমাত্র কার? আসতে বলবেন না কার? এই সূর্য বানিয়েছেন কে? সূর্যের দরকার আছে না নাই? 7 দিনে যে সূর্য নাই টের পাইতেছি। সূর্যের কি দরকার, কি প্রয়োজন সূর্যের? সূর্য না উঠলে মনে হয় যে দিনটা যেন কেমন যাচ্ছে। এই সূর্যটা আল্লাহ তাআলা চালাচ্ছেন সকাল 10টা-11টা পর্যন্ত, সূর্যের কোনো আলো নাই আজকে। এখনো সূর্যের মনে হচ্ছে কেমন যেন জোর নাই। জোর ঠিকই আছে, কিন্তু কুয়াশা আছে। কুয়াশার কারণে আমরা এমনটা দেখতে পাচ্ছি, কিন্তু সূর্যটা কি বন্ধ আছে নাকি? সূর্যটা চালান কে? এই সূর্যটা পৃথিবী থেকে কত গুণ বড় দেখেন। এই পৃথিবী 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া, 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া 13 লক্ষ যোগ করলে পরে 13 লক্ষ দুনিয়া বানালে একটা সূর্যের সমান হয়। জোরে বলি সুবহানাল্লাহ। অথচ সূর্যটাকে আমরা একটা প্লেটের মতো দেখতে পাচ্ছি, ছোট্ট দেখতে পাচ্ছি, কিন্তু ছোট তো নয়। এই 228টি দেশ মিলে একটা দুনিয়া। এই একটা দুনিয়ার মতো 13 লক্ষ দুনিয়া এক জায়গায় করলে যে বড় হবে, একটা সূর্য তেমনই বড়। আল্লাহ বলছেন, আমি তো সেই মহান রব, আমার পরিচয়টা তোরা শুনে নে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا جربون الله أكبر যিনি আকাশে অসংখ্য গ্রহরাজি রেখেছেন, প্রদীপ্ত সূর্য রেখেছেন, আলোকিত চাঁদ রেখেছেন। এই সূর্য এই পৃথিবী থেকে কত দূরে থাকলে এত ছোট দেখা যেতে পারে, চিন্তা করে দেখুন আমার বন্ধুগণ। আবার রাতের কিছু মিটিমিটি করে জ্বলা কিছু তারকা আছে, সেই তারকাগুলো সূর্যের চাইতে আরো ছোট না আরো বড়? তারকাগুলো সূর্যের চাইতে ছোট না বড়? দেখতে ছোট, দেখতে ছোট মনে হয়, কিন্তু শুধু ছোটকে বললে ভুল হবে, শুধু বড় বললে ভুল হবে। এত বড় সেই তারকা সূর্য, পৃথিবী থেকে এত গুণ বড় হওয়ার পর সেই সূর্য থেকে বেটেল জুইস নামে একটা তারকা আছে,
সেই তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এক একটা গ্যালাক্সি আছে, অসংখ্য গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন করে তারকা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। 1 বিলিয়ন মানে 100 কোটি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গ্যালাক্সির মধ্যে আছে এতগুলো তারকা। আমার বন্ধুগণ, এই পৃথিবীর মানুষ চাঁদের দেশে সফর করেছে, মঙ্গল গ্রহে সফর করেছে। যদি কেউ মনে করি চাঁদের দেশ ঘুরলাম, মঙ্গল গ্রহ ঘুরলাম, একটু আমরা তারকার দেশে যাব, সেই তারকার দেশে যদি কেউ যেতে চায়, এই পৃথিবী থেকে সবচেয়ে দ্রুতগামী যানবাহন প্রেজেন্ট ওয়ার্ল্ডে অ্যাপোলো 11 চড়ে যদি কেউ যেতে চায়, যার গতি হলো ঘন্টায় 39,000 কিলোমিটার, 1 ঘন্টায় যাবে 39,000 কিলোমিটার। এই বেগে যদি কেউ সেই তারকার দেশে যদি কেউ যেতে চায়, সেই নিকটবর্তী তারকা, তো দূরবর্তী নয়, প্রক্সিমাস সেন্টারে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা, এই তারকার দেশে যদি কেউ যেতে চায়, তাহলে তার সেই জায়গায় যেতে সময় লাগবে বেশি নয়, 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে। সম্ভব? তাহলে সেই আকাশের নিচে অসংখ্য সৃষ্টিরাজির মাঝে আমি একটা সামান্য 3.5 হাতের একজন মানুষ, তার পাওয়ার দেখছেন? তার গরম দেখছেন? তার অহংকার দেখেছেন? আল্লাহ বলে, তোর অহংকার কিসে? ফেরাউনকে আমি ছাড়ি নাই, নমরুদকে ছাড়ি নাই, আবু জেহেলকে ছাড়ি নাই। পৃথিবীর যারা নব্য ফেরাউন সেজেছ, পৃথিবীর যারা নব্য নমরুদ সেজেছ, শিক্ষা নাও ফেরাউনের লাশ থেকে, শিক্ষা নাও নমরুদের করুণ মৃত্যু থেকে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন। আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সূরা মারিয়াম থেকে, সূরা মারিয়াম থেকে। আমি সূরা মারিয়াম থেকে কথা বলবো। কথা বলতে আমি একটু আল্লাহর পরিচয় দিতে গিয়ে আমি একটু হারিয়ে গিয়েছিলাম। আসি, আমরা লাইনে চলে আসি। তাহলে সে আল্লাহ আবার কত দূরে আছেন? এতক্ষণ তো মহাশূন্যের কথা শুনলেন, আকাশ কত দূর, আবার তারপরের আকাশ কত দূর, তারপরের আকাশ আরো কত দূরে, 7টা আকাশ আসমান জমিন পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি কখনো মরবেন না, যিনি কখনো ঘুমান না, যিনি কখনো তন্দ্রা যান না, যার কোনো ক্লান্তি নেই, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, যার কোনো কাজে ক্লান্তি আসে না। আর আমাদের কি হয়? ক্লান্তি আসে। 3 দিন পর পর না ঘুম পারলে সামনের বউ চেনা যাবে না, ঠিক কিনা? এখন আমরা এই তো মানুষ, আর সেই মানুষ আমরা কি অহংকার গুলো করি। আল্লাহ দুনিয়ার সমস্ত নমরুদ ফেরাউনদেরকে জানিয়ে দিচ্ছেন, বেশি বাড়াবাড়ি করো না, নমরুদের ইতিহাস থেকে শিক্ষা নাও। আমি নমরুদের মতো বিশাল দাপটের নেতাকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছি। সে আল্লাহ আছে না নাই? মশা কি দুর্বল মনে হয়? হ্যাঁ, কি মজবুত মনে হয়? দুটাই কয় না। তাহলে হ্যাঁ কোনটা? হ্যাঁ, তবে মশাটা কার মাখলুক? আসতে বলেন, কার মাখলুক? আল্লাহর মাখলুক। মশা দুর্বল না, আমরা ভুল বুঝি এটা। মশা যদি দুর্বল হয় তাহলে মশারি টাঙ্গান কেন? কথা বুঝছেন? আপনি এত শক্তিশালী, তো মশারি টাঙ্গান কেন আপনি? মশা কোনো দুর্বল প্রাণীর নাম নয়। এই জন্য আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন সূরা বাকারার মধ্যে, আছে না? সূরা বাকারার 26 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা
فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم جربون الله أكبر আল্লাহ তাআলা মশা জাতীয় কোন প্রাণীর এক্সাম্পল দিতেনি কোন লজ্জা পান না। যারা ঈমানদার তারা এর মধ্যে হক খুঁজে পায়, আর কাফের যারা তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, কাফেররা বলে তোমার আল্লাহর কাজ নাই কাম নাই, মশার আবার উদাহরণ দেওয়া লাগে তোমার আল্লাহর। মশাকে তারা দুর্বল তুচ্ছ প্রাণী মনে করতেছে, কিন্তু আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন, মাকড়সার উদাহরণ দিয়েছেন। আছে না? মাকড়সা নামে একটা সূরা আছে, সূরাতুল আনকাবুত। আল্লাহ তাআলা এখানে মশার উদাহরণ দিয়েছেন। মশাটা দুর্বল কোনো প্রাণী নয়। নাম্বার 1, একটু কান লাগাবেন, আল্লাহ যেটাই কোরআনে দিয়েছেন কোনো অকাজে দেন নাই। অপ্রাসঙ্গিক কোনো কথা কোরআনে, একটা কথাও কোরআনে অপ্রাসঙ্গিক নাই, অতিরঞ্জিত কোনো কথা নাই। আল্লাহ তাআলা মশার যে কথা বলেছেন, আমার বন্ধুগণ, মশা আমরা যদিও দেখতে পাই দুর্বল জিনিস, কিন্তু এই মশা থেকে আমাদের শিক্ষা নেওয়ার কিছু আছে। মশা যখন মানুষকে কামড়ায়, সেই মশা যখন কামড় দেয়, যদি কামড়ে যদি বেশি রক্ত শুষে নেয়, যে মশা বেশি খাবে তার হায়াত বাড়বে না কমবে? বলেন কমবে না বাড়বে? কমে যাবে। ঠিক তেমনি আজকের সমাজে যারা স্বাভাবিক ইনকাম না করে, হালাল ইনকাম না করে, যারা জুলুম করে, অত্যাচার করে, সীমাতিক্রম করে, যারা পেট পুড়ে যারা জনগণের টাকা মেরে খাবে, তাদের হায়াত কম। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? নাম্বার 2, মশা যে কামড়ায়, সেই মশাটা কামড়ায় পুরুষ মশা না মহিলা মশা? স্ত্রী মশা কামড়ায় না পুরুষ মশা কামড়ায়? হ্যাঁ, দুইটাই কামড়ায়। আবার কয় দুটাই কামড়ায় না, দুটা কামড়ায়, যে কোনো একটা কামড়ায়। স্ত্রী মশা কামড়ায়। যারা বলেছেন তারা সায়েন্স পড়েছেন। সায়েন্স বলছে স্ত্রী মশা কামড়ায়। তারা কামড়ায় কারা? আমরা কামড়াই না নাকি? আচ্ছা, না, আমি ওইদিকে মেন করিনি। ওই মশা যদি না কামড়ায়, সে যদি রক্ত না চুষে নেয়, তাহলে তো প্রোটিন পাবে না, বংশ বিস্তার হবে না। তো মশা স্ত্রী মশাই কামড়ায়। তো স্ত্রী মশা যে কামড়ায়, আল্লাহ তাআলা বাউদাতান দিয়ে মশা বুঝিয়েছেন। আল্লাহ তাআলা এখানে কিন্তু পুরুষ মশা বলেন নাই। কি মশা বলেছেন? স্ত্রী মশার কথা বলেছেন। ওয়ান্নাস। তাহলে কার্যকর মশা হলো স্ত্রী মশা, যা দিয়ে বংশ বিস্তার হয়। তাহলে আল্লাহ তাআলা যে বাউদাতান শব্দটা আজ থেকে ১৫০০ বছর আগে দিলেন, কোরআনকে পৃথিবীর কোনো মানুষের রচনা মনে হয়? কোরআন কার? আসতে বলবেন না কার? সেই সময় কি ল্যাবরেটরি ছিল? কোন মশা কামড়ায় কামড়ায় না, এটার কি ল্যাবরেটরি ছিল? নাম্বার 3 হলো, রাতের বেলা আমরা মশারি টাঙ্গায় ঘুমায় পড়ি। ঘুমায় পড়ার পর খুব চেষ্টা করি যেন কোনো মশা যেন ভিতরে না ঢোকে, চতুর্দিকে গুজায় গুজায় দেই। এরপরও 2-1টা মশা যদি ভিতরে ঢুকে থাকে, সেই সময় 2-3টা মশা যেটাই থাকুক না কেন, কানের কাছে এসে কি করে? ভো ভো করে। একজন কইছে ভো ভো করে, একটা আওয়াজ দেয়। সে আওয়াজ কি মিষ্টি আওয়াজ নাকি? ঘুম হয়? ঘুম হয় না, মিষ্টি আওয়াজ এটা নয়, চরম বিরক্তিকর একটা আওয়াজ। এই আওয়াজটা কেমন করে সৃষ্টি হয়? সায়েন্স বলতেছে, তোমরা মশাকে দুর্বল কোনো প্রাণী ভেবো না। মশা এত শক্তিশালী, তার যে পাখা আছে, যদিও আমরা দুর্বল মনে করি, ওই পাখাটা একটা মশা প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার নাড়াচাড়া করে। সেকেন্ডে সেকেন্ডে, সেকেন্ড বুঝলেন তো, মিনিট না কিন্তু। প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার যখন সে পাখাটা নড়ায়, সেই সময় ভো ভো আওয়াজ হয়। আমার ভাইয়েরা, প্রতি সেকেন্ডে 500 বার থেকে 600 বার যে মশা পাখা নড়ালো, এমন শক্তিশালী কোনো মেশিন পৃথিবীতে আছে নাকি? আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি কোন সৃষ্টিকে অবান্তর বানাই নাই, তোর এর মধ্যে শিক্ষা আছে। নাম্বার 4 হলো, ও দুনিয়ার মানুষ, এই মশা একটা ইতিহাস হয়ে আছে। কারণ
যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম কি আগুনে পুড়ে মারার জন্য তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আমি তো আমার ইব্রাহিমকে বাঁচিয়ে রেখেছি, কিন্তু নমরুদকে বিদায় করে দিয়েছি। একটা মজবুত মশাও নয়, মশার বাহিনী আমি পাহাড়ের মুখ খুলে দিয়েছিলাম, গুহার মুখ খুলে দিয়েছিলাম, সেই গুহার মুখ থেকে এক ঝাঁক মশা বের হয়ে এসেছে, কিন্তু মশা, যে মশা নমরুদের নাকের মধ্যে ঢুকেছিল সেই মশাটা অচল না সচল? অচল না সচল? ঠ্যাং ছিল কি ঠ্যাং ছিল না? ঠ্যাংটা, একটা ঠ্যাং নাই, একটা পাখা নাই, অচল একটা মশা ঢুকলো। আমার আল্লাহ তাআলা মশার যে উদাহরণ দিয়েছেন কাজের জন্যই দিয়েছেন। ও দুনিয়ার যারা জালিম আছো, যারা জুলুম করছো, অত্যাচার করতেছো, ফেরাউনের মতো নমরুদের মতো যারা জুলুম করছো গোটা দুনিয়া জুড়ে, মক্কার ইমাম কাবার চত্বরে মিম্বারে দাঁড়ায়া জুমার খুতবা দিচ্ছেন, কনসার্ট হারাম কনসার্ট, কোন মুসলমান সমর্থন দিতে পারে না, সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকালো কারা? ওটা কি আসল মুসলমান না জালিম? আসল মুসলমান না জালিম? জালিম। পৃথিবীর দেশে দেশে, পৃথিবীর প্রতিটি দেশেই হক্কানি যারা আলেম ওলামা, যারা হকপন্থী মুসলমান, তাদের প্রতি এই মুহূর্তে চলছে ইতিহাসের জঘন্যতম নির্যাতন, নিপীড়ন। তাদের জন্য এই সমস্ত ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? জুলুম কখন বাড়ে? জুলুম বাড়ার কারণ হলো যখন একটা পক্ষ চায় যে আমরা সমাজে ইসলাম চাই, আরেকটা পক্ষ চায় আমরা সমাজে ইসলাম চাই না। আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই কি চাই? চাই কি চাই না? ইসলাম চাই কি চাই না? এক জায়গায় না সব জায়গায়? আচ্ছা, আমরা যে সমাজে বসবাস করি এটা কি ইসলামী সমাজ? হ্যাঁ, ভালো করে কন। কেন? আমরা যে সমাজে বসবাস করছি এটা কি ইসলামী সমাজ না অন ইসলামী সমাজ? হ্যাঁ, কেন? আমরা তো মুসলমান। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমার কথা কি বোঝা যায়? এত সুন্দর মানুষ আপনারা, আমি ভুল কই আপনারা ঠিক করেন। উত্তর কিন্তু আপনারাই দিচ্ছেন, আমি ভুলটা বলছি আপনারা ঠিক করে দিচ্ছেন আমাকে। এরকম শ্রোতাই তো দরকার। আলহামদুলিল্লাহ বলো, জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবু জেহেল যে সমাজে বসবাস করত সেই সমাজে পানির চাইতে মদ বেশি চলত, এরপরে বিয়ের চাইতে জেনা বেশি হতো, ব্যবসার চাইতে সুদের কারবার বেশি হতো। সুদ, জেনা এবং মদ, এটা তো আমার দেশে নাই বললেই চলে। ও আছে, তাহলে উত্তর তো ঠিকই দেখতেছে আপনাদের, উত্তর তো আপনারা ভুল বলেননি। আচ্ছা, মুসলমান, আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফির তারকুস সালাহ, মুসলমান এবং কাফিরের মাঝে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? নামাজ। আচ্ছা, আমাদের এই আমরা যে সমাজে বসবাস করি এই সমাজে অধিকাংশ লোক, আমি মুসলমান বলবো না, কথাটা বুঝেন আপনি, কথা কিন্তু খুব ক্রিটিক্যাল। অধিকাংশ যারা বসবাস করেন তারা অধিকাংশই নামাজি না বেনামাজি? তাহলে হাদিসে যে আসলো আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, কাফির এবং মুমিনের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। তাহলে মুসলিম এবং কাফির তফাৎ হলো কি? তফাৎ হলো কি? নামাজ। তাহলে নামাজ নাই, ওটা কি মুসলিম সমাজ না কুফরি সমাজ? আমার কথা কি বোঝা যাচ্ছে? মুসলিম সমাজ না কুফরি সমাজ? কুফরি সমাজ, মানে নামাজ পড়ে না। আচ্ছা, পৃথিবীতে যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ কোনটা বলেন তো? বলেন। সুন্দর কথা বলেছেন। না, মানুষ হত্যা তো আছে, এটা তো আলাদা জিনিস। নামাজ না পড়া, এটা সবচেয়ে কি বড় অপরাধ। কেমন করে বড় অপরাধ?
অপরাধ কোনোটাই কম নয়, তবে নামাজ যে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ না পড়লে যে বড় অপরাধ হয়ে যায়, সেই ব্যাপারে মহান রাব্বুল আলামিন সূরা মারিয়ামে বলছেন। কোন সূরা বলেন? আজকে এখানে ঈসার লোক বেশি না মারিয়ামের লোক বেশি? আজকে মাহফিলে কারা বেশি? ঈসা মুসা না মারিয়ামরা? আজকে মারিয়ামরা বেশি আসছে, এই জন্য সূরা মারিয়াম ধরছে। আসতে নিয়ে দেখি যে মহিলাই বেশি, তো ভাবলাম আজকে সূরা মারিয়াম থেকে কথা কই। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা একটু শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলছেন, যে বান্দা দুটা বড় অপরাধ করবে আমি তাকে শুধু 7টা জাহান্নামী তার জন্য বরাদ্দ করব না, জাহান্নামের মধ্যে যে ভয়াবহ একটা গর্ত আছে সেই গর্তের মধ্যে ওই বান্দাকে আমি ঢুকাবো। যে জাহান্নাম, যে গর্তকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, কি ভয়ঙ্কর সেই জাহান্নাম, সেই গর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারা নামাজকে নষ্ট করবে, 1 নাম্বার কি নষ্ট করবে? নামাজকে যারা নষ্ট করবে। নাম্বার 2 হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত, যারা নফসের দাস হবে, নফস যা চাবে তাই করবে, মন যা চাবে তাই করবে। এমন দুটি আচরণ যার মধ্যে থাকবে, আল্লাহ বলছেন ফাসাউফা ইয়ালকাউনা, অচিরেই আমি মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ তাআলা চুরির ব্যাপারে এই কথা বলেন নাই, জেনার ব্যাপারে এই কথা বলেন নাই, সুদের ব্যাপারে এই কথা বলেন নাই। আমার বন্ধুগণ, ডাইরেক্ট কোন আয়াত নাই, তবে তাফসীর এসেছে, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, যদি কোনো বান্দা আরো 7টা কাজ যদি করে দুনিয়ার জিন্দেগিতে, তাদেরকেও ওই গাই নামক গর্তের মধ্যে ঢুকানো হবে। কিন্তু ডাইরেক্ট কথা এখানে এসেছে, যারা নামাজকে নষ্ট করবে, নফসের যারা দাসত্ব করবে, আমি তাদেরকে জাহান্নামের গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। আমার বন্ধুগণ, আজকে সমাজে নামাজ নাই, আজকে সমাজে যাকাত নাই, কিন্তু সমাজে আজকে আসি সুদের মতো কারবার, জিনার মতো কারবার। ইসলামী সমাজ, সুদ আছে, এইদিকে নামাজ নাই সমাজে। নামাজ আছে? আসতে কই, নামাজ কি আছে? কই? নামাজি কোথায় আপনি পেলেন? মসজিদগুলো পাকা পাকা হয়ে গেছে, টাইলস চলা হয়ে গেছে, মিনারে মিনারে আজান হয়, কিন্তু আসল মুসল্লি হলো ফজরের সময় চেনা যায়। ফজরের সময় মাঝে মাঝে এমন হয় মুসল্লি মোট 3 জন, একজন ইমাম আর একজন মুয়াজ্জিন আর একজন খাদেম, আর নাই। বাস্তব কথা বলছি আমি কি ভুল বলছি? আবার কিছু কিছু মুসল্লি দেখা যায় তাও তাদের কোমর চলে না, বুড়া মানুষ, চুল দাড়ি পেকে গেছে, বুড়া মানুষগুলো বাড়িতেও বুড়ি নাই, মরে গেছে, কোথায় যাবে, কোমরও নড়ে না, আল্লাহর কাছে এসে সেজদায় পড়ে কাঁদবে। যুবকদের নামাজের খবর নাই। আমি কি ভুল বলছি নাকি? আগের যুগের মসজিদগুলো ছিল কাঁচা, ইমান ছিল পাকা, আর এখনকার মসজিদ হলো কি? পাকা, ইমানগুলো কাঁচা। আমরা সিদ্ধান্ত নেব আজকের মাহফিল থেকে, সবার আগে সিদ্ধান্ত নেব আমরা 1 নাম্বার যে বড় অপরাধ, নামাজ পড়ি নাই, নামাজ আজকের থেকে আর ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? একা না জামাতে? জামাতে নামাজ হতে হবে। নামাজের কোনো ছাড়াছাড়ি নাই, নামাজ হচ্ছে আল্লাহর হক, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে যেন কুফরি করলো, মারাত্মক গুনাহ। আমরা সেই গুনার দিকে যাব না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই নামাজকে আমরা সুন্দর করে পড়ার চেষ্টা করব,
ভালো করে পড়ার চেষ্টা করব। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমানটা তত সুন্দর হয়ে যাবে। যার ফজরটা দিয়ে নামাজ শুরু হবে, মুনাফিকরা 4 ওয়াক্ত নামাজই পড়তে পারে কিন্তু ফজর নামাজটা পড়তে পারে না। মুনাফিকের তালিকা থেকে নামটা মুছে ফেলার জন্য 1 নাম্বার কাজ আমরা করব, ফজরটা পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। যাদের তালিকা মুনাফিকের তালিকায় থাকবে তাদের 1 নাম্বার চরিত্র হবে তারা ফজর পড়তে পারবে না। জোহরটা পড়ে পড়ে দেখাবে মানুষকে, আসরটা দেখিয়ে দেখিয়ে পড়বে, তাহাজ্জুদ পড়তে পারবে না। তাহাজ্জুদ প্রত্যেকটা মুমিনের জন্য যদিও ফরজ নয়, ওয়াজিব নয়, যদিও নফল, কিন্তু যারা ঈমানদার তাদের কখনো তাহাজ্জুদ কাজা হবে না। কারণ আল্লাহ তাআলা লোভনীয় একটা অফার দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে শিয়ার শাজিম থেকে তোকে আমি কাছে নেবার জন্য প্রত্যেক রাতে 12টার পর তাহাজ্জুদের সময় আমি তোকে কাছে নেবার জন্য আমি প্রথম আকাশে চলে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। কোন আকাশে? প্রথম আকাশে চলে আসি। ফিস সামাঈদ দুনিয়া আলা মি মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কোন রিজিকের সমস্যায় আছো, কোন বান্দা রিজিকের জন্য আমার কাছে চাবে, আমি তার রিজিকটা সম্প্রসারণ করে দেব। আমার কাছে বলো, আমি তোমাকে দিয়ে দেব। কিন্তু বান্দার চাকরি হয় না, বান্দার সন্তান হয় না, মহিলার পেটে বাচ্চা আসে না, কিন্তু বান্দা করে কি? ওই সন্তান নেবার জন্য, রিজিক বৃদ্ধির জন্য মাজারে মাজারে দৌড়ায়। আছে নাকি এলাকায় এগুলো? আছে এগুলো? এখন কমে গেছে। বলবো কথা। আল্লাহ সবচেয়ে বেশি রাগ হন কখন? একটু কান লাগাবেন। আল্লাহর রাগটা সেই সময় বেড়ে যায় যখন বান্দা আল্লাহকে না বলে অন্য কাউকে বলে। যখন বান্দা আল্লাহর কাছে না চায়, অন্য কারো কাছে চায়, আল্লাহ তখন খেপে যান, রেগে যান। ওয়াইদাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যখন তোমার চাইতে হবে তুমি আল্লাহর কাছেই চাবে, অন্য কারো কাছে তুমি চাবে না। তোমার যা কিছু বলা তুমি কার কাছে বলবে? আল্লাহর কাছেই বলবে। এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেছে, কার কাছে চাবে তুমি? আল্লাহর কাছে চাবে তুমি। আমার বন্ধুগণ, একটু কান লাগাবো আমরা। ওই জাহান্নামের গর্ত থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে এই 2টা কাজ ছেড়ে দিতে হবে। নামাজটা আমাকে পড়তে হবে। নফসের কোনো দাসত্ব করা যাবে না। নফস তো খারাপ কিছু চায়। আজকের মাহফিলে লক্ষ্য করছি যুবকরা আজকের মাহফিলে বেশি এসেছো। যুবকদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই, যুবকরা তোমরা 3টা কাজ করবে। আমি তোমাদেরকে 3টা কাজের পরামর্শ দিয়ে যাচ্ছি। এই 3টা কাজ করলে পরে তোমার জীবনের সমস্ত রিজিক আমার আল্লাহ নিজে তোমার রিজিক বৃদ্ধির দায়িত্ব নিয়ে নিবে। তোমার রিজিকটা বৃদ্ধি পেয়ে যাবে, ডাবল রিজিক তোমার আমলনামায় তোমার জীবনে চলে আসবে। 3টা কাজ তুমি করবা, রিজিক বৃদ্ধির 3টা আমল। যুবকরা শুনবা নাকি? বলবো? সবাই শুনতে রাজি আছো? বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 1 হলো তাড়াতাড়ি বিয়ে করো। দেখছেন সব চুপ মেরে থাকে, কিছুই কয় না। পুরুষ না মহিলা আল্লাহই জানে। বিয়ে করার কথা শুনলে তো খুশি হওয়ার কথা। কি মন খারাপ নাকি যুবকরা তোমাদের? ও বিয়ে করছো? একটা মেয়ে বাচ্চা আছে, ভালো। বলি আলহামদুলিল্লাহ বলেন। ভালো, বিয়ে করা দরকার। বিয়ে করলে রিজিক কমে না বাড়ে? আসতে রিজিক কমে না বাড়ে? আবার অনেকে বলে, হুজুর একটু গোছায় টোছায় নেই, না গোছায় কি বিয়ে করা যায় নাকি? তোমার জীবনে গোছানো হবে না, বিয়ে হবে না। তোমাকে বিয়ে করে নিয়ে গোছায় নিতে হবে। আমার নবীজির বিয়ের বয়স ছিল হলো 25 বছর, স্ট্যান্ডার্ড এজ। বাপও নাই, মাও নাই, বিয়ে করেছেন কত বছরে? কিন্তু আজকের সমাজে যত বড় শিক্ষিত, বিয়ে করতে তত বিলম্ব, সময় লেগে যায়। 40 পার হয়, চোখে একটু কমও দেখে, মাথার চুল একটু পেকেও গেছে, দাঁতও একটু নড়ে, এই সময় বিয়া। 50 বছরে বাপ হয়, বাচ্চাটা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন ছেলেকে লক্ষ্য করে বলে, এই ছেলে এটা কি তোমার দাদা না নানা?
আমি কি ভুল বলছি? আমি না, যে সমাজে বিয়েটা কঠিন সেই সমাজে জেনা সহজ, আর যে সমাজে জেনা কঠিন সেই সমাজে বিয়ে সহজ। আজকে সমাজে কোনটা সহজ? জেনা। জেনাকে আজকে ইজি করে দেওয়া হয়েছে। এই জন্য বিবাহের প্রচলন ইজি না হওয়ার কারণে অনেক যুবক বিপদগামী হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। বিপদগামিতা থেকে বাঁচার জন্য, চরিত্রকে সুন্দর রাখার জন্য বিয়ে করার দরকার আছে না নাই? নবীজি নিজে করেছেন 25 বছরে বিয়ে। তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিবেন, ফাতিমাকে বিয়ের সিদ্ধান্ত নিলেন। ধনী ধনী বড় বড় খেজুর বাগানের মালিক, বড় বড় ধনী ধনী সাহাবী নবীর সামনে এসে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। রাসূল বলেন, নট অ্যালাউড। আমার পছন্দের লোক এখনো আসে নাই, সব ইন্টারভিউ চলতেছে। সবার শেষে আলী, আলী যাচ্ছেন না। সবাই বলতেছে যাও, কারণ তোমরাই তো নট অ্যালাউড, আর আমার তো বাড়ি নাই, আমি কেমনে তার মেয়েকে আনবো কোন ঘরে? আমি, আমার তো ঘরই নেই। কেন তুমি যাও না? তুমি। সাইয়েদনা আলী চলে গেলেন, গিয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। রাসূল বলেন, আলী তুমি কিছু বলবা? হুজুর কি যে বলবো তাও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর যদি দেন তাহলে করা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আদব নিয়ে কথা বললেন। নবীজি বললেন, ও আমার আলী, আমার মেয়ে কি তুমি যে বিয়ে করবে, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে নাকি? বলছে, হুজুর টাকা পয়সা পাবেন কই, আমার তো বাড়ি নাই। রাসূল বলেন, কিছুই কি নাই? কিছু আছে। কি আছে? এই যে ঢাল, এই যে তরবারি। নবীজি বললেন, ঢাল আর তরবারি দুটাই তো এসেনশিয়াল, দুটাই তো জরুরি, তবে বেশি জরুরি হলো তরবারি। তুমি হলো আসাদুল্লাহিল গালিব, তরবারি তো লাগবে সব সময়ের জন্য, যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য। অতএব এই ঢাল ছাড়াও যুদ্ধ করা যাবে, যাও ঢালটা বেচে আনো। ঢাল বেচা টাকাই হবে আমার মেয়ের বিয়ের মহরানা। ঢাল বিক্রি করতে গেলেন সাত সকালে। সামনে দাঁড়ানো আছেন ওসমান জিন্নুরাইন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে বলছেন, আলী রে, বাজারে কেন ঢাল বিক্রি করতে আসছো? কারণটা কি? সঙ্গে সঙ্গে আলী বলছেন, বিয়ে তো ঠিক হয়ে গেছে আমার। কার সাথে? আপনার শালীর সাথে। সাইয়েদনা ওসমান খুশি হয়ে গেলেন। নবীজির বড় জামাই, দুই মেয়ের জামাই। একটা মেয়ে মারা যাওয়ার পর আরেকটা মেয়েকে রাসূল তার ঘরে দিয়েছিলেন। সাইয়েদনা ওসমান খুশি হলেন। ঢালটা তিনি নিয়ে তার হাতে টাকা দিয়ে দিলেন, যাও ঢালটা কিনে নিলাম। কয়েক হাত যেতে না যেতেই পিছন থেকে বলছে, ও আলী, তুমি তো আমার হবু ভাইরা হয়ে যাচ্ছ, তোমাকে তো কিছু গিফট করাই দরকার। এই যে ঢালটা তোমাকে দিয়ে দিলাম, আগাম তোমাকে গিফট করে দিলাম, যাও। ঢালও নিলেন, টাকাও নিলেন। নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী, ঢাল তো হাতেই ফেরত দেখতেছি, তোমার ঢাল মনে হয় বিক্রি হয় না। হুজুর ঢাল তো বেচে ফেলছি। বিক্রি হয়ে গেছে, কিন্তু ঢাল তোমার হাতে কেন? ঢাল বিক্রি করেছি, হাদিয়াও পেয়েছি, উপহারও পেয়েছি। কে? ওসমান। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, লোক আর খুঁজে পাও নাই? আর লোক পাও নাই খুঁজে। আমার নবীজি মেয়েকে বিয়ে দিচ্ছেন। কোন মেয়েকে বিয়ে দিচ্ছেন? যে মহিলার সম্মান হলো জান্নাতি যত রমণী, সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। তার বিয়ে হচ্ছে, যার বিয়ের মোহরনা হলো একটা ঢাল বেচার টাকা। স্বল্প মোহরনা নির্ধারণ করা হলো। নবীজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন। কোনো গেট নাই, কোনো সাজগোজ নাই। বিশ্বের সবচেয়ে অড়ম্বরপূর্ণ সিম্পল বিয়ে রাসূল দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরপরই রাসূল বলছেন, মা তুমি আমার দুদিন ছিল আমার ঘরে, আমার দায়িত্ব ছিল। আজকে আমি আমার সাধ্যমতো সৎপাত্রস্থ করে দিলাম। আজকে থেকে আমার ঘরের চাইতে তোমার শ্রেষ্ঠ ঘর হবে তোমার স্বামীর ঘর। আল্লাহু আকবার। স্বামীর ঘরটাই তোমার শ্রেষ্ঠ ঘর হবে। অতএব আমার মেয়ে ফাতিমা, তুমি চলে যাও তোমার স্বামীর ঘরে। আমি তোমাকে আরেকটা কথা বলে দিচ্ছি, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। যেরকম সুবহানাল্লাহ। এখনকার মেয়ের বাপরা কি করে? মেয়েকে বিয়ে দিয়া বলে, মা তুই স্বামীর ঘরে যা, যদি কিছু কয় শুধু ফোন দিবি, খাইয়া ফালাবো। এই আসে না নাই?
কখনো সুখ হবে না, শান্তি হবে না। আমার মা, বিয়ের পরে আপনার শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর। আপনার যৌবন, আপনার জীবন, আপনি মা, আপনার সন্তানদের কেয়ারটেকার, সবকিছু স্বপ্ন, চিন্তা, ধ্যান সবকিছু আপনার ওই কেন্দ্রিক হওয়া উচিত। যাদের এইরকম কেন্দ্রিক হবে না তারা কখনো সুখী হবে না। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, মাদেরকে একটু ইঙ্গিত করে কথাগুলো বলতেছে। আমার নবীজি মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার সময় নবীজি খালি হাতে তাকে পাঠান নাই। মেয়ের বাপরা যারা আছেন তারা একটু শোনেন। যৌতুক নেওয়া কি খারাপ? আস্তে আস্তে কর। অনেকে চুপ করেছে, তার মনে ভাবতেছে আরাম। যৌতুক নেওয়া কি? আরো জোরে। শুকুরের মাংস খাওয়া কি? কুকুরের পায়খানা খাওয়া কি? যৌতুক খাওয়া কি? বাস, আমার আর বলার দরকার নেই। কিন্তু যে বাপ তার মেয়েকে বিয়ে দিচ্ছেন, তার কাছে যদি অ্যাবিলিটি থাকে, যা অ্যাবিলিটি থাকবে, হাদিয়া দিলে মোহাব্বত কমে না বাড়ে? আসতে কমে না, মোহাব্বত কমে না বাড়ে? বেড়ে যায়। নবীজি তার মেয়েকে যখন বিয়ে দিলেন, নবীজি বলছেন, মা, আটা পেশার জন্য আমি তোমাকে পিষদানি দিলাম, পানির একখান মশক দিলাম, চামড়ার একটা তশক দিলাম, পান করার জন্য একটা গ্লাস দিলাম। মা, যাও সংসার করো, সংসার জীবন ধরো, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন। শুধু কান্দেন নবীজি। নবীজির সঙ্গে ফাতিমার এত গভীর সম্পর্ক ছিল, 3 দিন কোনোদিন পার হয় নাই, 3 দিন পার হতে দিতেন না নবীজি। 3 দিন না হলেও 3 দিনের মধ্যে রাসূল ফাতিমার সঙ্গে দেখা করতেন। 3 দিন পার হলে নবীজি অস্থির হয়ে যেতেন। যে এত কাছের মানুষ, সেই মেয়েটাকে তিনি বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর সন্তানাদি হয়ে গেল। হাসান হোসাইন যখন দুনিয়াতে আসলো, একদিন ফাতিমা তার স্বামীর সঙ্গে পরামর্শ করে বলছেন, আমার স্বামী গো, এই যে একাকী কাজগুলো করতে হয়, আমার খুব কষ্ট হয়, কি করা যায় বলেন তো? সাইয়েদনা আলী বলছেন, শোনো, তোমার আব্বার কাছে যাও, রাসূলের কাছে একটু গিয়ে বলো তো, তিনি কোনো ব্যবস্থা করতে পারেন নাকি, কোনো খাদেম দিতে পারেন নাকি, কোনো কাজের মানুষ দিতে পারেন নাকি। সহিহ হাদিসের বর্ণনা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর পরামর্শটা নিয়ে নবীর কাছে এসে বলছেন, আব্বা জান, আপনি রাষ্ট্রপ্রধান, আপনার হাতে এই দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। আমি আপনার ছোট্ট মেয়ে, আমার চলতে একটু কষ্ট হচ্ছে। আব্বা, এই পিষদানে দিয়ে আটা পিষতে পিষতে আমার এখানে ঘাও, আমার এখানে দাগ হয়ে গেছে। কূপের পানি তুলতে তুলতে আমার কোমরে দাগ হয়ে গেছে। ঘর ঝাড় দিতে দিতে আমার গোটা গা ময়লা হয়ে যায়। বাবা, ওই ছোট্ট 2টা বাচ্চা, তারা দুধ খায়, কষ্ট হয়। দেখুন তো, আমার জন্য কোনো খাদেম দেওয়া যায় নাকি, কোনো কাজের মানুষ দেওয়া যায় নাকি? আমার নবীজি এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলছেন, ফাতিমা, তুমি একটু আমার এইদিকে আসো। একটু অন্দর মহলে নিয়ে গেলেন, ভিতরের দিকে নিয়ে গেলেন। রাসূল বলছেন, মা শোনো, আমি যদি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ তুমি আমার জন্য উহুদ পাহাড়টা সোনা বানায়া দাও, আল্লাহ আমাকে তাই বানায়া দিতেন, আমি কিন্তু চাই নাই মা। আমি আমার নিজের কাপড় নিজে ধুই, নিজের কাপড় নিজে সেলাই করি, নিজের ঘর আমি নিজে ঝাড় দেই, আমার কাজ আমি কাউকে করতে দেই না। পৃথিবীতে সেই সেরা মানুষ যে নিজের কাজ নিজে সম্পন্ন করে। মা, তোমার কাজের মানুষের কোনো প্রয়োজন নাই, তুমি কাজের মানুষ ছাড়া তুমি নিজের কাজ নিজেই সম্পন্ন করো। আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি মা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, 3টা বা এই 3টা শব্দ 33 বার করে বলবে। সমস্ত আল্লাহ তাআলা তার সমস্ত কাজ, তোমার সমস্ত কাজগুলো আমার আল্লাহ সহজ করে আল্লাহ তার জিম্মাদার নিয়ে নেবেন। জোরে করেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, জীবনটাকে সুন্দর করে ঢেলে সাজান। ফাতিমার মতো নারী হন, মারিয়ামের মতো নারী হয়ে যান, চরিত্রগুলো তাদের মতো নিয়ে আসেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মহিলা হয়ে যান। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের সবচেয়ে বেশি ভালোবেসেছেন কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভালোবেসেছেন। সে আসিয়া আল্লাহকে ভালোবাসতে গিয়া দুনিয়ার সকল কিছু ছেড়ে দিয়েছেন। স্বামীটা তার ভালো জোটে নাই, স্বামী তার খারাপ ছিল,
আজকের সমাজে বহু ভালো মহিলার স্বামী খারাপ আছে না নাই? তাদের জন্য দৃষ্টান্তকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নারী ছিলেন, ইসলাম যখন কবুল করলেন সম্মান তার কম ছিল না। রাষ্ট্রপতির বউ তো মিসেস রাষ্ট্রপতি, ফার্স্ট লেডি, অনেক সম্মান, অনেক মর্যাদা। কিন্তু এত মর্যাদা, দুনিয়াবি এত সম্মান, এত পদ পদবি থাকার পরেও যখন তিনি হক পেয়ে গেলেন, হকটাকে গ্রহণ করলেন, দিনটাকে গ্রহণ করলেন, আল্লাহকে বন্ধু বানায় নিলেন। সঙ্গে সঙ্গে কি হলো? ফেরাউন যখন জানতে পারলো, ফেরাউন এসে বলল, আসিয়া আমি শুনতে পেলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো। আসিয়া বলছেন, না না, আমি তো মুসার দিন গ্রহণ করি না, আমি আল্লাহর দিন গ্রহণ করেছি। এবার ফেরাউন বলছে, আসিয়া শোনো, এই দুনিয়াতে, এই জমিনে, আমার এই রাষ্ট্রের মধ্যে আল্লাহর কোন আইন চলবে না, আমার আইন চলবে। আনা রব্বুকুমুল আলা, এমন বক্তব্য দেওয়ার মতো লোক আমার দেশেও আছে না নাই? আসতে বলে, আছে না নাই? আল্লাহর আইনকে বলে মধ্যযুগীয় আইন, বলে না? আল্লাহর আইনকে বলে মধ্যযুগীয় আইন, বর্বর আইন। কোরআনের আইন নাকি ব্যাকডেটেড, এটা আগে, এটা এখন চলবে না, বর্তমান দুনিয়াতে চলবে না। এখনকার আইন কি? এখনকার আইন হলো, দেশ স্বাধীন হয়েছে 52 বছর, মুক্তিযোদ্ধা, সে মুক্তিযোদ্ধার ভাতা নিচ্ছে, তার বয়স হলো 50 বছর। কি আইন না? 50 বছর বয়সের লোক সে মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করছে। 2000 মুক্তিযোদ্ধা, সেদিন জাতীয় পত্রিকায় দেখলাম। তাহলে সে যুদ্ধ করলো কখন? রুহের জগৎ থেকে উনি যুদ্ধ করিয়া আসিয়াছেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার দেশের কোনো সংকট নেই। যারা বলবে দুর্ভিক্ষ, এটা ভুল কথা। শয়তান দুর্ভিক্ষের ভয় দেখায়, শয়তান দারিদ্রতার ভয় দেখায়। ইয়াইদুকুমুল ফাকর, তাই না? শয়তানই কিন্তু একমাত্র দারিদ্রতার ভয় দেখাতে পারে। কিন্তু সকল দুর্ভিক্ষ, দারিদ্রতা দূর করে দিবেন কে? আসতে বলবেন না, কে দিবেন? আল্লাহ দিবেন। আমার দেশে কোনো কিছুর সংকট নেই। আমার দেশের সবচেয়ে বড় সংকট হলো সৎ যোগ্য নেতৃত্বের সংকট, ঠিক কিনা? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? মানুষ বেশি না চোর বেশি? চোর বেশি। গত বছর মাহফিল ছিল চিটাগাং। আচ্ছা ঠিক আছে, বলবো। অনেক মজার একটা প্রশ্ন আসছে এখানে, খুব মজা পাবেন আপনারা। বলবো যুবকদের জন্য কয়টা কাজ? এই 3টা কাজের মধ্যে এখানে প্রশ্ন আসছে। হ্যাঁ বলতেছি আমি। তাহলে গত বছর আমার মাহফিল ছিল চিটাগাং, 2 ঘন্টা কথা বললাম। মাহফিল শেষে দেখি আমার জুতা নাই। মঞ্চ থেকে জুতা নিয়ে গেছে, জুতা নাই। মসজিদে যাব, আমি যাওয়ার আগে মসজিদে জুতা ঢোকে, আমাকে জুতার সামনে রাখতে হয়। সেজদায় যাইয়া চিন্তা করি, সুবহান রাব্বিয়াল আলা, জুতা আছে তো? কি কথা কি বুঝতেছেন আপনি? এই সমাজ আজকে আমাদের, কেউ কাউকে বিশ্বাস করে না। কোন অফিস ঘুষ ছাড়া ফাইল নড়ে না, ঠিক কিনা? স্কুলের টিচার নিয়োগ হবে ওপেন সিক্রেট, টাকা ছাড়া চাকরি হয়? আসতে বলবেন হয়। এটা কি হাদিয়া না ঘুষ? আজ থেকে এটা কি হাদিয়া না ঘুষ? নির্দিষ্ট বেতনের পর যদি কি অতিরিক্ত কিছু নাই, এটাকে কি বলে? ঘুষ বলে। তাহলে আমরা কি ইসলামী সমাজ? বলেন, আমরা কি ইসলামী সমাজ? কেন নাই? সৎ নেতৃত্ব নাই। কি নাই? সৎ নেতৃত্ব নাই। আমরা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করব কোরআনের আলোকে। যে নেতা আমাকে নামাজের কথা বলতে পারে না, যে নেতার কর্মসূচিতে নামাজের কোনো রুটিন নাই, সে নেতার মুখে আমরা থুতু মারি, জুতা মারি।
এখানে আমি একটু সংশোধনী দিচ্ছি, সেই নেতা যদি সেই নেতা যদি মুসলমানের পরিচয় দিয়ে যদি নামাজের আহ্বান না করে, অন্য ধর্মের হলে তো তার নামাজ লাগবে না, ঠিক আছে না? মুসলমান নামের আগে মোহাম্মদ লাগানো আছে, কিন্তু সেই নেতা বিশাল, আপনি তার কর্মী, আপনাকে নামাজের জন্য বলে না, তাদের কোনো কর্মসূচিতেও নামাজের কোনো কথা নাই, ওই কর্মসূচি ওই নেতার 4 পয়সা মূল্য মুসলমানের থাকতে পারে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও, জোরে বলি আমিন। অনেক কথা আছে, সময় তো আজকে খুব দ্রুত চলে যাচ্ছে, সময় থাকতেছে না। যুবকদের জন্য কয়টা কাজ? নাম্বার 1 কি করা? করবে তো? আচ্ছা, প্রশ্ন হলো, হুজুর বিয়ে তো করতে বললেন, কিন্তু মেয়ের বাবা তো এই তো কেবল এদের মুখটা খুলছে, কেবল এদের মনের কথা একজন প্রশ্ন করে ফেলেছেন, হুজুর বিয়ে তো করব, কিন্তু মেয়ের বাপ তো মঙ্গল গ্রহে অফিস দেখে। কোন গ্রহে? মঙ্গল গ্রহে। আমাদের সিলেকশনের সমস্যা। আমরা যখন বিয়ে করতে যাব, আমরা অনেকে মনে করি হাদিসে এটা এসেছে, তোমরা 4টা জিনিস দেখবে, এটা ভুল কথা। হাদিসের বিষয়টা যদিও বলা হয়েছে হাসাবিহা ও জামালিহা, তার বংশ দেখো, তার সৌন্দর্য দেখো, মালিহা, তার মাল দেখো, এই 3টার কথা বলে হাদিসের ইঙ্গিত হলো। তবে হ্যাঁ, তোমরা দেখে নিও অবশ্যই, সেটা হলো তাকওয়াটা দেখবা। তাকওয়া যার মধ্যে আছে, বাকিগুলো না থাকলেও তাকওয়াকেই তোমরা প্রাধান্য দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে কোনটা বিজয়ী হলো? তাকওয়াটা বিজয়ী হলো। তাকওয়ার দিকটা দেখে না। আবার মেয়েরাও দুষ্ট আছে, মেয়ের বাপ মেয়েকে বিয়ে দেবে, বলে মা ছেলে পছন্দ করেছে, মুখে দাঁড়িয়ে আছে, মেয়ে বলে আব্বা তুমি চয়েস করতে গেছো কেন, আমার কি কোনো চয়েস জ্ঞান নাই? মেয়ে নিজেই বলে বাবা 4-5টা সিরিয়ালে রাখছি, দেখি কোনটা করা যায়। আছে না নাই? এই নোংরামিগুলো চলতেছে আজ। এই মোবাইল কত পরিবার যে শেষ করে দিয়েছে, এই মোবাইল কত নারীর যে চরিত্র ধ্বংস করেছে, এই মোবাইল যে সমাজকে কত ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে কিছু নীতিমালার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, ও যুবক, তুমি মোবাইল দেখতেছ, মোবাইল, আল্লাহ তোমাকে দেখছেন, সতর্ক থাকতে হবে। আমি আমার মেয়েদের বাপদেরকে বলবো, মেয়েকে আপনি বিয়ে দিবেন, অন্য কিছু না দেখলে 1 নাম্বার দেখবেন হলো তার তাকওয়াটা কেমন আছে। সে নামাজি কিনা, সে পরহেজগার কিনা, তার তাকওয়া কতটুকু, সে তাহাজ্জুদ পড়ে কিনা, সে মানুষের হক নষ্ট করে কিনা, মিথ্যা কথা বলে কিনা। এই সমস্ত সার্টিফিকেট যখন আপনি পেয়ে যাবেন, চোখ বন্ধ করে বিয়ে দিবেন, আপনার সেই জামাইটা হয়তো কাপড়ে চুপড়ে হয়তো কষ্ট হতে পারে, খাওয়া দাওয়ায় কষ্ট হতে পারে, কিন্তু দাম্পত্যময় জীবনে কখনো আপনি শান্তি পাবেন না। ঘর ভর্তি ফার্নিচার দিয়ে কি করবেন? ব্যাংক ব্যালেন্স দিয়ে আপনি কি করবেন? কিন্তু যদি আপনার জামাই যদি চরিত্রহীন লম্পট হয়, লাভ আছে? আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। আজকে আমার ওয়াজ হয়ে যাচ্ছে যুবকদের পক্ষে বেশি। রাগ করতেছে নাকি তোমরা? আরো কয়টা কাজ বলো? আরো কয়টা? 2টা। আল্লাহ তাআলা একটা গর্তের মধ্যে ঢুকাবেন বান্দাকে, সেই গর্তের নাম মনে আছে কিনা আপনাদের জানি না। কি গর্ত বলেন? গাই। বলেন কি? গাই নামক গর্ত। সেই গাই নামক গর্তের ভিতরে আল্লাহ তাআলা তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, আরো 7 শ্রেণীকে আল্লাহ তাআলা সেই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। এই দিকে আল্লাহ তাআলা বলছেন, নামাজ যারা নষ্ট করবে, নফসের যারা দাসত্ব করবে, তাদেরকে আমি আল্লাহ গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। এইদিকে গাই নামক গর্তে আরো যাবে কারা কারা? সব জেনাকার কে আল্লাহ তাআলা ওই গাই নামক গর্তের মধ্যে দিবেন না। কিছু জেনাকার আছে, বুড়া জেনাকার আছে না নাই? আশ-শাইখুজ জানি, আশ-শাইখুজ জানি, বুড়া জেনাকার, বুড়া হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, তাও জেনা করে। এরকম কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে না নাই? জেনার শাস্তিও 2 রকম। জেনার শাস্তি কয় রকম? বিবাহিতের জন্য 1 রকম, অবিবাহিতের জন্য 1 রকম।
কোন ইয়াং ছেলে জেনা কাজ করে ফেলেছে, মিয়াতা জালদা, 100 দৌড়া পিটাও লোকের সামনে। আর বিবাহিত কোন জেনাকার জেনা করেছে, কোথায়? একেবারে শেষ করে দাও, শেষ সমাজটাকে ধ্বংস করে ফেলবে। নাম্বার 2 হলো যে মদ্যপায়ী, মদ পান করতে করতে বুড়া হয়ে গেছে, তাকে আল্লাহ তাআলা সেই গর্তের মধ্যে ঢুকাবেন। নাম্বার 3 হলো যে সুদখোর, সুদের কারবার করতে করতে পাকা হয়ে গেছে। আছে না নাই? আজকের সমাজে সুদখোর আছে না নাই? নাম্বার 4 হলো যে সন্তান পিতামাতার প্রতি অসৎ আচরণ করে, উকুকুল ওয়ালিদাইন। নাম্বার 5 হলো যে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী দিয়া আপনার মিথ্যা সাক্ষীর রায়ে বিচারপতি রায় দিয়ে দিয়েছেন, তার সাজা হয়ে গেছে, তার বাড়িতে বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, তার বাবা আছে, তাদের যে হক আদায় করতে পারলো না, সমস্ত গুণাগুলো তুমি মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য তোমার আমলনামায় চলে যাবে। কথা বোঝা গেল কি? কথা বোঝা গেল? মিথ্যা সাক্ষী যারা দেবে তারা ওই গাই নামক গর্তের মধ্যে চলে যাবে। সর্বশেষ সেই নারীগুলো জাহান্নামের সেই গর্তের মধ্যে যাবে যারা অপর সন্তানকে স্বামীর সন্তান বলে চালায় দেবে, অর্থাৎ জেনার কাজে লিপ্ত হবে, অবৈধ সন্তান পেটে ধারণ করবে। এমন পরিবারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই সমস্ত আচরণ যারা করবে জাহান্নামের গাই নামক গর্ত তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। এই 7টি বড় বড় অপরাধ এবং আরো 3টি বড় বড় অপরাধের কথা বলেছি। এই সমস্ত অপরাধগুলো আমাদের নিজের জীবন থেকে আমরা মাইনাস করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা জাহান্নাম থেকে বেঁচে কোথায় যেতে চাই? আসতে বলবেন না, কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। জান্নাতে যদি যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য টার্গেট থাকতে হবে। এটা সহজ আমল আপনাদেরকে শেখায় দেই। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না, আমি তোমাকে মাফ করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বড় বড় গুনাহ তুমি ছেড়ে দেবে। বড় বড় গুনাহ কি? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। রাসূল প্রশ্ন করছেন সাহাবীদেরকে, ও সাহাবীরা আমি কি বড় বড় গুনার কবিরার কথা বলবো নাকি? হুজুর আপনি বলেন। রাসূল 1 নাম্বার বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা। নাম্বার 3 ওয়াকালুজ জুর, বেহুদা কথা বলা, বাজে কথা বলা। এই 3টা হলো ওই হাদিসের বড় বড় কবিরা গুনাহ। এই 3টা বড় কবিরা গুনাহ আমরা ছাড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। শিরিক কাকে বলে? যারা আল্লাহর তৈরি করা আইনকে বাদ দিয়ে যারা দুনিয়ার আইনকে বিশ্বাস করবে, তারা সবচেয়ে বড় শিরকের সাগরের হাবুডুবু খাচ্ছে। এরকম লোক বাংলার জমিনেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জিহাদকে অস্বীকার করে, আছে? জিহাদকে অস্বীকার করে, যে বলে জিহাদ ইসলামে জিহাদই নাই। যারা বলে ইসলামে জিহাদ নাই, তার ঈমান নাই। জিহাদ আর জঙ্গি কোনদিন এক হতে পারে না। এই দেশ স্বাধীন হয়েছে এমনি এমনি স্বাধীন হয়েছে। এবারের সংগ্রাম, সংগ্রাম কি? সংগ্রামে রক্ত আছে না নাই? সংগ্রামে জীবন হানি আছে না নাই? লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। জুলুম থেকে রেহাই পাওয়ার জন্য যদি এত রক্ত দিতে হয়, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য জীবন দেওয়ার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, জান্নাত এত সস্তা নয়। মুনাফিকরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, দান সদকা করতে পারে। মুনাফিকরা আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য জীবন দিতে পারে না। সম্মানিত ভাইয়েরা, ইসলাম কবুল করেছেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এত বিলাসী জীবন, যার বাবা মা ছিল কোটি কোটি টাকার মালিক, বিলিয়নার।
সেই ধনাঢ্য পরিবারের সন্তান মুসআব ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুলের সঙ্গে সঙ্গেই মা কথা বলা বাদ দিয়ে দিয়েছে, বাপ কথা বলা বাদ দিয়ে দিয়েছে। সন্তান বলতেছে, মা তোমরা যদি আমার সঙ্গে কথা না বলে বলে মরেও যাও, আমি ইসলাম ছাড়বো না। যেরকম সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তাকে বেঁধে রেখে নির্যাতন করেছে, তাও কাজ হলো না, কথা বলা বন্ধ হয়ে গেল। শেষ পর্যন্ত মুসআব ইবনে উমাইর যে পোশাক একদিন পরতেন, দ্বিতীয় দিন সেই পোশাক পরতেন না। যে আতর, যেই সুগন্ধি একদিন লাগাতেন, দ্বিতীয় দিন ওই সুগন্ধি আর লাগাতেন না। এত বিলাসী এই মুসআব যখন ইসলাম কবুল করলেন, এত সিম্পল হয়ে গেলেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, কিচ্ছু নাই, এক কাপড়ে দিনগুলো যাচ্ছে। রাসূল তাকে দেখে একদিন কেঁদেই ফেললেন, বললেন, মুসআব তোমার এত কিছু ছিল, আজকে কিছুই নেই, তোমার কি মন খারাপ হয় না? হুজুর আমি দুনিয়ার সব কিছু ছেড়ে আল্লাহকে ধরেছি, আপনাকে ধরেছি। জোরে বলে সুবহানাল্লাহ। যুদ্ধের ডাক চলে এলো। সেই যুদ্ধের ময়দানে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে কোনো কাপড় ছিল না, জিহাদে ঝাঁপিয়ে পড়েছেন। যুদ্ধ করতে করতে মুসআব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে নবীর কানে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ওই মক্কার ধনকুবের ধনীর সন্তান উমারের সন্তান মুসআব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবীজি বললেন, তাকে কাফন দাফনের ব্যবস্থা করো। সাধারণত যারা মুজাহিদরা জিহাদের যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হয়ে যায়, গোসল দেওয়া হয় না। ওই রক্তমাখা দেহ এবং ব্যবহৃত কাপড়ই তাদেরকে সমাহিত করে দেওয়া হয়, গোসল দেওয়া হয় না, শুধু দাফন দিয়ে জানাজা পড়ায় তাদেরকে বিদায় দেওয়া হয়। কেন, কি জন্য? এর কারণ হলো ওই রক্তমাখা দেহ নিয়ে কিয়ামতের দিন আল্লাহর সামনে এই বান্দা হাজির হয়ে যাবে। রক্তাক্ত দেহ নিয়ে বান্দার আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। সেই সময় আল্লাহ বলবেন, ও আল্লাহর আমার গোলাম, ফিমা যদি আনফুক, তোর নাক কাটা কেন, তোর কান কাটা কেন, তোর রক্ত ঝরানো দেহ কেন? সেই সময় এই সমস্ত বান্দা বলবে, আল্লাহ তোমার জমিনে দিন কায়েম করতে গিয়ে জিহাদে গিয়েছিলাম, শহীদ হয়ে গেছি, এই জন্য আজকে রক্তাক্ত চেহারা নিয়ে তোমার সামনে হাজির হয়েছি। আল্লাহ বলবেন, দুনিয়ার সকল বান্দার আমি হিসাব নেব, আজকে তোর হিসাব না নিয়ে তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। মুসআব দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মুসআবকে জানাজার আয়োজন করব, কিন্তু তার কাপড় তো ঠিক নাই, কেন, কি হয়েছে? তার দেহে এত অল্প কাপড়, সামান্য এক টুকরো কাপড় নিয়ে, চাদরের কাপড় নিয়ে সে যুদ্ধ করতে আসছে, গায়েও কোনো কাপড় নাই, কাপড়ের শর্ট, এত কাপড়ের শর্ট ঘাটতি পড়েছে, শুধু সতরটা থেকে যুদ্ধ করতে আসছি, সেই কাপড়টা দিয়া মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। এখন আমরা কি করব হুজুর? আমার নবী কেঁদে কেঁদে বলছেন, ও সাহাবীরা, আমার মুসআবের কাপড় দিয়া মাথার অংশটুকু ঢেকে দাও, আর পায়ের অংশটুকু তোমরা ইসখির নামক ঘাস আছে, দেখো ইসখির নামক ঘাস, বুখারী শরীফের হাদিস এসেছে, ইসখির নামক ঘাসগুলো নিয়ে পার সাইডটা ঢেকে দিয়া সমাহিত করে দাও। যেরকম সুবহানাল্লাহ। তারা এত কষ্ট করেছেন, সংগ্রাম করেছেন, ময়দানে লড়াই করেছেন, তারাও জান্নাত পাবেন, আর আমি সস্তা সস্তা নরম নরম সুন্নতগুলো আদায় করব। এমন সস্তা আমল শুধু দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য হুম লা ইফতানুন, পরীক্ষা করবেন কে? আসতে বলবেন না, পরীক্ষা করবেন কে? আমার নবীজির দেহ থেকে যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয় দিন কায়েমের জন্য, উহুদের ময়দানে দাঁত গেছে, আমার নবীর উহুদের ময়দানে কি গেছে? দাঁত চলে গেছে। খন্দকের ময়দানে কোমর গেছে, উহুদের ময়দানে দাঁত দুইটা ভেঙে ফেলেছে কাফের মুশরিকরা। খন্দকের যুদ্ধের সময় সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনাকে সেভ করতে হবে, আপনি পরীক্ষা খনন করেন, লম্বা পরীক্ষা খনন করেন। 3 মাইল লম্বা আমার নবীজি 1400 সাহাবী নিয়া পরীক্ষা খনন করতে গিয়েছেন। নবীজি নিজে আগে কোদাল মেরেছেন, কোদাল মারতে মারতে 3টা দিন খান নাই, 4টা দিন খান নাই, কোমরে পাথর বেঁধেছেন খন্দকের পরীক্ষা খননের সময়। সেই সময় নবীজি কোদাল মারতে মারতে ওই যে কোমরটা কুজো হয়ে গেছে, বাকি জিন্দেগি নবীজি কুজো কুজো করে হেঁটেছেন, কোমর আর সোজা করতে পারেন না। দিন কায়েমের জন্য নবীজির কোমর শেষ হয়ে গেছে,
নবীজির দাঁত ভেঙেছে, সেই কোমর ভাঙ্গা আর দাঁত ভাঙ্গা সুন্নাত আর মিষ্টি খাওয়া সুন্নাত কি এক হতে পারে? আসুন মুনাফিকের নীতিগুলো নিজেদের জীবন থেকে মাইনাস করে ইমানদারের নীতিগুলো বাস্তবে রূপায়িত করে আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রামের মানসিকতা নিয়ে সৎ পন্থীদের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর নিবেদিত গোলাম হই। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন। জোরে বলি আমিন।